তবে আপনার ভালো খাই যাবে বিপদে আছে। আসসালামু আলাইকুম গাইস, আসলে আমরা গিয়েছিলাম টাঙ্গুর হাওরে। তো এখানে সকাল সকালে আমরা বাস থেকে নেমে টেম্পো দিয়ে চলে আসছি। আর আমরা বোট বুক করেছিলাম হাওরের সুলতান। বোটটার ভিতরে ইন্টারভিউর ভাই মারাত্মক। শুনেছি এই বোটে নাকি তুলনামূলক কম খরচ আর মোটামুটি খাবার দাবার নাকি সব 100। তো বোটে ওঠার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়েছে সকালের খিচুড়ি। ভাই সকালের যে মনোমুগ্ধকর পরিবেশ আর যে এনভায়রনমেন্ট, তার সাথে খিচুড়ি মানে অস্থির। ও ভাই আমাকে তো খিচুড়ির আগে ওয়েলকাম ড্রিঙ্ক দিছে, এটা তো কইতে ভুললি। খাওয়া দাওয়া শেষ, এখন গেছি গিয়ে গোসল করতে, কই ওয়াশ টাওয়ার শাওয়ার নিতে। দেখিয়ে দিলাম লাভ দাও, একটা লাভ দাও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোন আমার। এত শান্তি যে পাই, কইতে যে পাই সংসারে একটা চাইল নাই ডাইল নাই, এটা হাওড়া শান্তি করে। আচ্ছা মাই গেলে জুতো যাবে এরকম করে। তারপর দুপুরে গোসল শেষে আবার বোটে চলে আসছি। আর ভাই বোটে আসার সাথে সাথে আবার খাওয়ান দিছে দুপুরে। আর এতক্ষণ চাপাচাপির পরে যে খিদা লাগছে, আর বোটের খাবারটা ওরে বাইরে আরো দিয়েছে হাঁসের মাংস। ভাই হাঁসের মাংস অস্থির হয়েছে, মানে মাইন্ড ব্লোয়িং। খাইতে পারি না। মনে করেন যে খাওয়ার শেষে এরকম একটা ভিউর সাথে বাসায় চলে যাচ্ছে। না দিব তো কইছি কি দিবেন আপনি? মাথা না না কইছি না দিব আপনি। আমি আমি হ্যাঁ দিব এখন। হ্যাঁ দিব আপনার ছেলের নাম আপন নেই? হ্যাঁ হ্যাঁ আসলে আমার নামও তো আপন। তবে আপনার ঘোড়াটা না মজা আছে। ওরে ভাই কি ভিউ রে ভাই। আপনাকে ধরে দিচ্ছে। আমি তোমার একটা দিয়া বানাই না যে হয় না এই হালাই আনে। আরে জাল টেটা দিয়ে দিছে, আপনি ধরা খাইলেন। তারপরে গেছিলাম জায়গাটার নাম ভুলে গেছি, পাহাড়টা এই জায়গাটা অনেক সুন্দর। তারপর ওই দিকে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর ভাই সন্ধ্যায় বোটে এসে আমি শক, মানে সন্ধ্যায় বোটের ভিতরে ইন্টারভিউটা আরো জোশ লাগে, অস্থির। এখন অনেকে কেবেন এই এডি কই পাইছি, এডি সব বোর্ডের ভিতরেই থাকে। পরে গান টান শেষে খাইতে বসছি, সবাই মিলে এক প্লেটে খাওয়া, ভাই এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। তারপর দিন সকালে ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরেই ব্রেকফাস্ট, পরে খাবার দাওয়ার পরে আমরা আবার গোসল করতে গেছি। এই জায়গার নামটাও মনে নাই, কিন্তু এই জায়গার পানিটা এত সুন্দর আর এত ঠান্ডা, ওরে ভাই। তারপরে গোসলের পরে বারেক্কা টিলা, মিনি সুইজারল্যান্ড এগুলো ঘুরলাম।
তারপর সব ঘুরে পরে আমরা সন্ধ্যার দিকে নেমে পড়ি বোট থেকে। তবে আমার মনে হয় যে একদিনের ট্যুরটা একটু বেশি হ্যাসেল আর জার্নি হয়ে যায়। এখানে যদি আপনারা 2 দিন স্টে করতে পারেন বোটের মধ্যে, 2 দিন 3 রাত, তাহলে আই থিঙ্ক জার্নিটা ভালো লাগবে। তো এতটুকুই, সবাই সময় পেলে সুনামগঞ্জ যাবেন, ঘুরবেন, নিজেকে সময় দিবেন, ভাল লাগবে। আর সেই ঘোরাটা যদি হাওরের সুলতানে করেন তাহলে আরো বেশি ভালো লাগবে, কারণ তাদের সার্ভিস এবং তাদের খাবারের গুণগত মান সবকিছু ওভারঅল আমার কাছে ভালো লাগছে। তো